ইসরায়েল এখন এক নতুন পরিস্থিতির সম্মুখীন। সিরিয়ায় চলমান সংঘাতে দেশ দুটি একে অপরের মুখোমুখি। এভাবে দুই সুপার পাওয়ার খুব দ্রুত সরাসরি সামরিক সংঘর্ষের দিকে এগিয়ে যাচ্ছে, এমনটি জানাচ্ছে ইউরেশিয়ান টাইমস। সিরিয়ায় তুরস্ক সমর্থিত বিদ্রোহীরা দামেস্ক দখল করে তুর্কি বাহিনীর উপস্থিতি বাড়িয়ে দিয়েছে। তুর্কি বাহিনী সিরিয়ায় কুর্দিদের লক্ষ্যবস্তু করছে, যাদের বেশ কিছু সদস্য বর্তমানে 2000 মার্কিন সেনার নিরাপত্তায় রয়েছেন। এই কুর্দিরা আবার ইসরায়েল থেকে সাহায্য চেয়েছে। ইসরায়েল এখন নতুন সামরিক প্রস্তুতির দিকে যাচ্ছে। তাদের প্রতিরক্ষা বাজেট ও নিরাপত্তা কৌশল নিয়ে গঠিত নাগেট কমিটি সতর্ক করেছে, তুরস্কের সঙ্গে সরাসরি সংঘর্ষের জন্য নিজেকে প্রস্তুত করা জরুরি। কমিটি বলছে, সিরিয়া ও ইরানের চেয়ে তুরস্কের হুমকি আরও বড় আকার ধারণ করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, ইসরায়েল এবং তুরস্কের মধ্যে সামরিক সংঘর্ষের সম্ভাবনা এখন সত্যিই গুরুতর। তুরস্ক সিরিয়ায় আঞ্চলিক প্রভাব বিস্তার করতে চাইছে, যার ফলে ইসরায়েল ও তুরস্কর মধ্যে সম্পর্ক আরও খারাপ হতে পারে। তুরস্ক সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামকে সমর্থন করে আসছে, যা তাদের নতুন ক্ষমতা প্রতিষ্ঠায় সাহায্য করছে। একই সময়ে তুরস্ক সিরিয়ার কুর্দি বাহিনীকে প্রধান হুমকি হিসেবে দেখছে, কিন্তু কুর্দিরা ইসরায়েলকে তাদের সহযোগী হিসেবে দেখছে। 7 অক্টোবর গাজা যুদ্ধ শুরুর পর থেকে তুরস্ক ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা তীব্র হয়েছে। গাজায় ইসরায়েলে হামলার পর তুরস্ক তাদের সম্পর্কের ইতি টানে, ইসরায়েলের উপর বাণিজ্যিক নিষেধাজ্ঞাও আরোপ করে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ ক্ষমতাচ্যুত হবার পর ইসরায়েল সিরিয়ায় শত শত বিমান হামলা চালিয়েছে, যা এই অঞ্চলের নিরাপত্তাকে আরও জটিল করে তুলেছে। ইসরায়েলের নাগেট কমিটি তাদের প্রতিরক্ষা কৌশল সমর্থন করতে 5 বছরের জন্য $15 বিলিয়ন বাড়ানোর প্রস্তাব দিয়েছে। এছাড়া ইসরায়েলের দূরপাল্লার আক্রমণ ক্ষমতা শক্তিশালী করতে অতিরিক্ত F-15 যুদ্ধবিমান, জ্বালানি বিমান, ড্রোন এবং স্যাটেলাইট কেনার পরামর্শ দিয়েছে। ইসরায়েল ও তুরস্কের মধ্যে সম্পর্কের এই নতুন বাঁক কি সংঘর্ষের দিকে নিয়ে যাবে? প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এই অঞ্চলের পরিস্থিতি আরও অবনতিশীল হতে পারে। দুটি শক্তিশালী দেশ সিরিয়ার স্বার্থের খেলায় মধ্যপ্রাচ্যের জন্য নতুন এক ধরনের বিপদ ডেকে আনতে পারে। সেই সম্ভাব্য যুদ্ধের ফ্রন্টফুটে আছে এরদোয়ানের তুরস্কই।